আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুধু কিন্তু আমার মা বাবা নয়, আপনিও জানতেন আমি অন্য কাউকে ভালোবাসি। মেয়ে তো যোগ্য নাকি? আয় চলে আয়। হ্যাঁ সেটাই তো বলছি, আমার মেয়ে আপনার ছেলের যোগ্যই নয়, খারাপ। তাই বিয়েটা হলে আরো খারাপই হতো। আর কতগুলো টাকা যে খরচা হলো, টাকা কি গাছে ফলে? এইটুকু সময়ের মধ্যে একমাত্র ছেলের বিয়ে, এত আয়োজন করলাম, গাড়ি গাড়ি টাকা খরচা হলো, সেগুলো আমি সব টাকা মিটিয়ে দেবো ম্যাডাম, আমাকে একটু সময় দিন, আমি সব মিটিয়ে দেবো। টাকা শোধ করলেই সব হয়ে গেল নাকি? হ্যাঁ, এই যে এখানে এতগুলো লোকের সামনে আমাদের যে মান সম্মান সব ধুলোয় মিশে গেল, সেটার কি হবে? হ্যাঁ, তার জন্য আমি আবারও আপনাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। প্লিজ ক্ষমা করে দিন আমাদেরকে। বাবু সোনা, চল এখান থেকে। মা, আগে এদের সাথে কথা বাড়ানোর কোনো মানেই হয় না, আর এই অন্যায়ের কোনো ক্ষমাও হয় না, বুঝেছেন? ভগবান আছেন, তিনি একদিন সব দেখবেন। এদের এই লোক ঠকানো একদিন বেরিয়ে যাবে। এটাই আমি নিতে পারছি না মা। এভাবে কিভাবে আমি ঢুকে গেলাম? বলতে গেলে কিন্তু অনেক কথাই বলতে হয় ডক্টর মিত্র। শুধু কিন্তু আমার মা বাবা নয়, আপনিও জানতেন আমি অন্য কাউকে ভালোবাসি। আমি নিতে সে কথা আপনাকে জানিয়েছিলাম, আর তারপরেও আপনি বিয়েটা ক্যান্সেল না করে আমাদের বাড়ি বয়ে এসে বরং বিয়ের ডেট ফাইনাল করে গেছিলেন। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমিও ঠকেছি। তুই এসব আমাকে আগে বলিসনি কেন? তবে খুব বাঁচা বেঁচে গেলি বাবু সোনা। এই মুখরা অতি পাকা মেয়েটাকে বিয়ে করলে সারা জীবন ভুগতে হতো। শেয়াল বলেছিল আঙুর ফল খাইতে না পাইলে টক বলিয়া বোধ হয়। কলোনি, বস্তি, এর বেশি আর কি হবে? চল। ভালো আছে, বিয়েটা ভেঙে দিয়েছি। মাঝপথে মেয়ের বিয়ে বন্ধ হয়েছে, এবার মেয়ের কি হয় দেখবো। বয়স টয়স না দেখে একবারে বসকে ধরেছে। মা, তুমি এসব এখন এসব কথা থাক। সেই রক্ষা করতে পেরেছি, তুমি এই পাচ্ছ। শুধু তোর বিয়েটা আটকানো নয়, ওই যে লোকটা এত কিছুর পরেও এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সেই জন্য। বাবা, তোমার অপু একটু তোমার কথা রেখেছে বাবা। এমন কোনো কাজ করিনি যাতে তোমার অসম্মান হয়। করিনি তো বাবা।